নমস্কার বন্ধুরা, প্রজননী গৌরীর নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত। আজ আমাদের গন্তব্য কলকাতা, আর কারণটা হলো ফিজিক্সওয়ালা বাংলা থেকে বেটুকে ইনভাইট করেছে ওরা ফিজিক্সওয়ালা থেকে বিজয় সম্মানের জন্য। আর এই যে আমরা মা আর বেটু দুজনে বাঁকুড়া স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এখন দুপুর 3:15 থেকে 20 হবে, আর আমাদের ট্রেন আসার সময় 3:30। আরণ্যক এক্সপ্রেস ফিজিক্সওয়ালার থেকেই বুকিং করে দিয়েছিল। এই যে আমরাও মা বেটু স্টেশনে একটু আধটু সেলফি তুলে নিলাম। এই আমাদের কামরা 2 AC, আর জানলার ধারেই বসেছিলাম। ট্রেনে বসে জানলার দিকটা দেখতে ভীষণ ভালো লাগে। ছোটতে ভাবতাম যে আমরা স্থির হয়ে বসে আছি, আর যত গাছ নদী সব ছুটে ছুটে যাচ্ছে। বেটু পিৎজা হাট থেকে অর্ডার দিয়েছিল, কেন কি এই ট্রেনটা ভীষণ লেট করে পৌঁছায়। আমরা সাঁতরাগাছিতে নেমে ওই 8 নাম্বার ধরে চলে গেলাম পথসাথীর ওখানে বুক করা ছিল। আমরা ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম ত্রিবা মীরা ইন হোটেলে। রাতের সুন্দরী কলকাতা নিয়ে আর কি বলবো, এক কথায় দারুণ। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ত্রিবা মীরা ইন হোটেলে। এটা এলগিন রোড, মীরা মন্দিরের সামনে। এখন ওই 9:30 থেকে 9:45 বাজবে, আর আমরা আমাদের রুমে। রুম নাম্বার 202 ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। একটু আপনাদেরকেও দেখিয়ে দিই। এসে একটু ফ্রেশ হলাম, তারপর রাতের খাবারটা ওরা অর্ডার করে দিয়েছিল। রুমটা বেশ ভালো ছিল, একটা ওয়াল আলমারি ছিল, ড্রেসিং টেবিল, বাথরুমটাও খুব পরিষ্কার, ব্যবস্থা খুব সুন্দর ছিল। এই দেখুন, এটা বেডটাও বেশ বড়সড় ছিল, একদম ফ্রেশ। পাশে এই ব্যাগপত্রগুলো আমরা রেখেছিলাম, আমরা দুজনে দুটো ব্যাগেই এনেছিলাম। এ পাশে এসি আর একটা জানালা ছিল, আর এটা বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ছিল। রুমে বেশ একটা বড় টিভিও ছিল, অ্যানিম্যাল জিওগ্রাফি আর কার্টুন বেটুর ভালোই চলছিল। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। এই যে এখান থেকে বেরিয়ে নিচে নামার সিঁড়ি ছিল এইদিকে, আর উপরে যাওয়ারও ছিল। রাতের ডিনারটি আমরা হালকাই চেয়েছিলাম। বেটু বলল ডিম খাবো, তাই ডিম সাথে পনির আর মিষ্টি। রাতে ঘুম খুব যে ভালো হয়েছিল তা নয়, সকালে উঠে একটু জানলাটা খুলে দেখলাম, আর 1 কাপ চা বানিয়ে নিলাম। ভেতরেই সব ছিল ব্যবস্থা। হোটেলটার নিচটা এত সুন্দর, আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। তো নিচটা বাবা ভোলানাথ আর মা দুর্গার এত সুন্দর মন্দির, রাম সীতার অনেক ধরনের আমাদের হিন্দু দেবতাদের ছবি, এবং পুজো হচ্ছে। ভীষণ একটা শান্তির জায়গা, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। এই দেখুন, আর এই মন্দিরটার থেকে বেরিয়ে এপাশে বাবা ভোলানাথের আর একটা মন্দির আছে, এখানে এসে সবাই পুজো আর্চা করছে। আর প্রচুর দেবতার ছবি এভাবে একটু একটু করে ছোট ছোট করে মন্দির করা আছে। এই দেখুন, উপরটাও ভীষণ সুন্দর সাজানো। আমার তো এই জায়গাটা বেশ ভালো লাগলো। সকালটা অনেকক্ষণ সময় আমি আর বেটু দুজনেই কাটালাম।
তারপর হোটেলের ঠিক বাইরেটাতে একটু বেরোলাম, এটা এলগিন রোড। একটু সামনেটাই হেঁটে হেঁটে দেখলাম, যদিও বাইরে বেরোনো বারণ ছিল, একটু দেখে নিলাম তাও সামনেটাতে। তারপর চলে গেলাম হোটেলে সকালে ব্রেকফাস্টের জন্য। সব বুফে সিস্টেম করা ছিল ওখানে। এরপর স্নান টান করে আমরা রেডি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসটা করে আমরা চলে যাব জয় হিন্দ অডিটোরিয়ামে, গড়িয়া মোড়, সোনারপুরে। শরতের আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, জানলার থেকে কি সুন্দর লাগছে। এই যে আমাদের দিদির বানানো বিশ্ববাংলার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর সাজানো, প্রচুর নারকেল গাছ লাগানো আছে। আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে কম গাছ আছে, কম সবুজ এই কলকাতা জেলা, কিন্তু এই জায়গাটা প্রচুর গাছ আছে। এটা হলো জয় হিন্দ অডিটোরিয়াম। বাইরেটা ভীষণ সুন্দর সাজানো আছে। প্রথমে গিয়েই ওখানে টিফিনের ব্যবস্থা ছিল, আর লাঞ্চ আমরা করে এসেছিলাম। এই যে ওদের সামনেটা। অনুষ্ঠান শুরু। तो कैसे हो भाई? सर बंगाल में है। तो बंगाल में कैसे बोलते हैं? कैमन आचो सबाई। मुझे भी सिखाओ ना, कैसे फिर से कैमन आचो सबाई। कैमन नाचो तो है, उसके बाद क्या था? तो कैमन नाचो सबाई। ना बिल्कुल भी जोश दिखाई नहीं दे रहा है भाई साहब। अगर जैसे क्लास में जोश होता है वैसा तो बिल्कुल ही दिखाई नहीं दे रहा है। तो एक बार सारे बच्चे जरा हाउस द जोश, हाउस द जोश, हाउस द जोश। जी मैम। রিতেশ আমাদের ওকে, রিতেশ হচ্ছে আমাদের অনেক একটা কথা শুনেছিলাম ম্যাম দেবজিৎ, রিতেশের কি ছিল, অনেকে শুনতাম যে না রানিং ইয়ারে নিট পাওয়া চাপ, রেজাল্ট ভালো উচ্চ মাধ্যমিকে করতে গেলে নিটের নাকি ভালো হয় না, এই ব্যাপারটা কি বলছে? না ছোট করে এটার ব্যাপারে কিছু বলার নেই, কারণ ওর শুধু পড়াশোনা নয় কিন্তু, হ্যাঁ তার সঙ্গে ওর আরো অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো সব কিন্তু ইনক্লুড করে বলবি। হ্যাঁ পড়াশোনা নিয়ে বলতে হবে। আমি সবার প্রথমে আমি আমার বাবা মাকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ তারা ছাড়া আমার এই জার্নিটা কোনো মতে সফল হতো না। কারণ আমি অনেক ক্ষেত্রে ব্রেকডাউন হয়ে গেছিল নাম্বার কমে যাওয়ার জন্য, তারা সবসময় সাপোর্ট দিয়েছেন, ওই জন্য আমি এক্সট্রিমলি থ্যাঙ্ক বলতে চাই। আমার মা এখানে আছেন এবং বাবা হয়তো অনলাইনে দেখছেন, তাহলে আমি দুজনকে সত্যিকারে থ্যাংক ইউ জানাতে চাই। আর এই কথাটা একটা মিথ বলতে পারি যে নিটের সাথে বোর্ড ক্লিয়ার হয় না, কারণ জয়েন্ট এক্সাম মানে জয়েন্টে যে সিলেবাস তারই একটা পার্ট হচ্ছে কি বোর্ডের সিলেবাস। তো জয়েন্ট যখন ভালো করে রেডি করবো তখন বোর্ডটা অটোমেটিক রেডি হবে। মানে এমনি বোর্ডের পড়ার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের পড়া করাটা যায়, তাই তো? ইভেন আমি বোর্ডের পড়া করিনি, কারণ আমি বোর্ডে জাস্ট 1 মাস আগে এসে খালি আমাকে কিভাবে নোটস গ্রুপে সেই জিনিসগুলো নামাতে হবে সেগুলো আমি খালি শিখে নিয়েছি। কোশ্চেন আনসার কিভাবে লিখতে হবে সেটা। হ্যাঁ, কারণ টপিক তো সেম এবং টপিকটা ভালো করে পড়ে নিয়েছিলাম 2 বছরে। আর এটুকু বলবো, কারণ আমি যেও ক্লিয়ার করেছি সেক্ষেত্রে বলতে পারি যে এই নিটের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই,
খালি ওখানে ম্যাথের অভাবে আমার হয়তো সিলেকশন খুব একটা ভালো জায়গায় হতো না। আমি এদিকে বায়োলজি রেখেছিলাম, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি দুটো সেম। আর আমার নিটের র্যাঙ্ক হচ্ছে কি 1880, আর আমি এবছর কল্যাণী হতে চাচ্ছি। ভেরি গুড, হাততালি হয়ে যায়। অনুষ্ঠান এখনও শেষ হয়নি, কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে গেলাম এখান থেকে। একটু তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম। আমাদের ক্যাব বুক করা ছিল, তারপর ক্যাবে করে হাওড়া স্টেশন। কেন কি রাত 11:30টায় চক্রধরপুর এক্সপ্রেসটা আমাদের বুকিং করা ছিল, আর সকাল 4:30টার সময় বাঁকুড়ে ঢোকার কথা ওটা। যেমন করে হোক সকালে পৌঁছাতেই হবে, কেন কি দুপুরে আবার বেরোতে হবে বাবনকে নিয়ে কল্যাণীতে, ওর এডমিশন আছে। এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।